আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ঠিক আছে, ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে আহ আচ্ছা, ভিজুয়াল মানে কি এটা আপনারা জানেন? ভিজুয়াল মানে কি? এই যে VISUAL, কেউ বলতে পারবেন ভিজুয়াল মানে কি? জানেন কিন্তু এটা, তাই জন্য আমি জিজ্ঞাসা করছি। বলতে পারবেন কি? এনিওয়ান? শুনতে পাচ্ছেন আমার কথা? দৃশ্যমান। হ্যাঁ হ্যাঁ স্যার, ভিজুয়াল মানে দৃশ্যমান। হ্যাঁ দৃশ্যমান তো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যালো পেরেছি। হ্যাঁ শুনছি স্যার, আমি। ভিজুয়াল মানে তো দৃশ্যমান। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা মানে ভিজুয়াল মানে দেখা, যেটা আমি দেখতে পাচ্ছি, আমার চোখ এই মুহূর্তে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছে সেটাকে ভিজুয়াল বলে। ঠিক আছে। হ্যাঁ এই স্যার। যে টেলিভিশন, টেলিভিশন, ঠিক আছে, ওইটা দেখুন লাস্টে ভিশন আছে। তো ভিজুয়াল ভিশন সবগুলোর কম বেশি একই রকম মানে। আচ্ছা, ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানে দেখুন আমি বারবার করে আপনাদের বলেছি যে কাস্টমাররা কাউন্টারে আসে। তো কাস্টমার কাউন্টারে আসার জন্য তো তাকে কিছু দেখাতে হবে না, তাকে কিছু তো লোভ দেখাতে হবে যে আমি আপনার কাউন্টারে কেন আসবো। ধরুন আপনাদের এখানে কতজন আছেন? 11, 10, 10 জন আছেন আমি ছাড়া, 9 জন। তো 9 জনের 9টা কাউন্টার আছে। তো আমি আপনার কাউন্টারে ঢুকবো, কি ভেবে ঢুকবো বা কি আকর্ষণে ঢুকবো? আমাদের কোনো আকর্ষণ লাগবে, তাই না? তো ওই আকর্ষণ তৈরিটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন বা ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে ওটাকে। আমি প্রথমে নর্মাল ভাবে বলছি, আমাদের ব্যক্তি মানে আমাদের প্রত্যেক জীবনে কি করে কাজে লাগে জিনিসটা, তাহলে বুঝতে পারবেন ভালো করে। আমরা যখন বাড়িতে রিলেটিভ আসে আপনাদের, তখন আপনারা কি কি জিনিস করেন বলুন তো, যেগুলো প্রতিদিন করেন না? বাড়িতে যখন রিলেটিভ আসে, কে বলতে পারবে? বাড়ি ঘরদোর গুছিয়ে রাখি ভালো সব হ্যাঁ দেখানোর জন্য। বলুন, আরো বলুন। আর রান্না বাড়ি বান্না সেদিন একটু বাড়ি বাড়ি বাড়তেই ঘরদোর হয়। গুছিয়ে রাখার জিনিসটা একটু ভালো করে বলুন। বাড়ি ঘরদোর গুছিয়ে রাখার জিনিসটা একটু মানে ভেঙে ভেঙে বলুন জিনিসটা। মানে নিজের রুম টুম গুলো ঠিক মতো গুছিয়ে রাখা, বা বিছানাতে একটা ভালো ড্রয়িং রুম। চাদর। হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো। এক্স্যাক্টলি, বিছানায় ভালো চাদর দেওয়া, একটু ফুলদানিতে, যদি ফুলদানি অন্য সময় ফুলদানি ছিল না, সেই সময় কিছু ফুল রাখা এনে, তারপরে একটু ভালো করে পরিষ্কার করা সবকিছু, তারপরে তোয়ালে তোয়ালে রাখা গামছার জায়গায়, এইসব জিনিস, ছোট ছোট জিনিসগুলো আমরা করি। তাছাড়া যে যে বলছেন যে রান্না ভালো করে রান্না করে, এক্স্যাক্টলি, রান্না অন্যান্য দিন কি হচ্ছে, আপনার হাজবেন্ড বা আপনার ছেলে মেয়ে বসেছে, আপনি প্লেটে জাস্ট ভাত দিলেন, ভাতের আলাদা করে ডাল দিলেন, তারপরে মাছ দিয়ে দিলেন পাশে, ব্যাস হয়ে গেল। সেদিন কি হচ্ছে, সেদিন আপনি হয়তো কাচের প্লেটে ফ্রাইড রাইস রেখেছেন এবং প্রতিটা কাচের বাটিতে সুন্দর সুন্দর করে মাছ মাংস সাজিয়ে রেখেছেন। তারপরে আমার মনে হয় না কেউ নর্মাল ডেতে খাওয়ার পরে মিষ্টি খায় বা আইসক্রিম খায়, কিন্তু সেদিন আপনি আইসক্রিম রাখছেন। তো এগুলো কেন হচ্ছে, এগুলো কেন করছেন? কারণ এতে অতিথি ভালো যেন দেখানো। আপনাকে ভালো বলে, বা ভালো বলে ইন দ্য সেন্স উনি যেন দেখে বোঝেন যে হ্যাঁ এরা খুব ভালো থাকে। হয়তো হয়তো আপনার সাথে আপনার হাজবেন্ডের কোনো ঝগড়া চলছে, অথচ মানে একে অন্যের সাথে কথা বলছেন না, কিন্তু যখন রিলেটিভের সামনে আসছেন তখন একে অন্যের সাথে হেসে হেসে কথা বলছেন। তো মানে আমাদের প্রাত্যহিক জীবনটাকে আলাদা করে রাখা, যাতে অতিথি না বুঝতে পারে, অতিথি যেন জানে, ভাব দেখতে দেখে বুঝতে পারে যে হ্যাঁ কত ভালো এরা। এটাই করি না আমরা? তো এটা আমরা কেন করছি? কারণ অতিথি যেন আমাদের ভালো বলে। তো সেম জিনিসটা করতে হয় রিটেলের ক্ষেত্রেও। আমি ভালো করে যদি সুন্দর করে সাজিয়ে রাখি আমার কাউন্টারটা, তাহলে কাস্টমার এসে ঢুকবে, তাই না? কাস্টমারের দৃষ্টি পড়বে, কাস্টমারের আকর্ষণ হবে। আমরা আহ এই বিয়ে বাড়িতে আপনারা নিজেরাই দেখুন, বিয়ে বাড়িতে আপনারা যখন যান তখন কতক্ষণ ধরে সাজেন চিন্তা করুন তো একবার। বা হয়তো আপনারা না, বা আপনাদের ছেলে মেয়েরা বা ঘরের বউরা যারা একটু ইয়াং টাইপের, তারা কতক্ষণ ধরে সাজে? অনেকক্ষণ ধরে না? কেন সাজছে? কারণ দৃষ্টি এই আকর্ষণের জন্য, তাই না? দেখুন বিয়েতে সবাই জানে যে বউকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে দেখতে। তারপরে আপনারা সাজেন এই জন্য যে তার বউয়ের পরে যদি কারোর বেশি সুন্দর লাগে সেটা যেন আমি হই, তাই না? আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই জন্যই সাজে। তো সেম জিনিসটা
রিটেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনি যদি আপনার কাউন্টারটাকে ঠিক মতো সাজিয়ে রাখতে পারেন তো কাস্টমার আসবে। ঠিক আছে, এই আর কি, এটাই হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর আলাদা করে কলেজ আছে, ক্লাস হয়। ঠিক আছে, এটা নর্মালি সবাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং ঢুকতে পারে না, মানে বা যারা ধরুন বিভিন্ন ডেকোরেটর থাকে না, যারা বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করে বা বিভিন্ন বিয়ে অ্যারেঞ্জ করে, ওরাও কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর একটা অংশ। দেখবেন খুব সুন্দর করে ফুল সাজাচ্ছে, তারপরে এই যে বুফেতে রাখে খাবার, দেখবেন খুব সুন্দর করে সালাদ টালাদ সাজিয়ে রাখে। মানে ওটা ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছেন? ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি। ওটা কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর মধ্যে থাকে। ভিজুয়াল মার্চেন্ডাইজিং হচ্ছে আমি আমার প্রোডাক্ট গুলো, যেইগুলো প্রোডাক্ট আমার কাছে আছে, সেই প্রোডাক্ট গুলোকে কত সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। আপনাদের বাড়িতে এখন আপনাদের চোখের সামনে একটা আলমারি রয়েছে, টিভি রয়েছে, খাট রয়েছে, সোফা রয়েছে, তো এইগুলোকে আপনি কি করে সাজাচ্ছেন এবং কতটা ভালো করে সাজাচ্ছেন, এইটার উপরে মানে এইটাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে। আমি যেমন দেখি যে আমার বাবা 6 মাস 7 মাস অন্তর অন্তর আমাদের টিভির ঘরটাকে, এখানে 3-4টে সোফা আছে, টিভির ঘরটাকে সোফা গুলো এদিক ওদিক করে দেয়। ঠিক আছে, তো এতে কি হয় বলুন তো, দেখতে ভালো লাগে একটু, মানে একটু নতুন নতুন লাগে দেখতে, এই আর কি। একই ঘরে তো দিনের পর দিন একই জিনিস দেখে যাচ্ছেন, তো একটু যদি সেম জিনিসগুলো যদি একটু এদিক ওদিক করে দেন না, দেখতে ভালো লাগবে। তো এটাই হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আচ্ছা, আমি এখানে পড়ছি কি কি আছে লেখা। Presenting the merchandise is an effective manner is very necessary as your visual presentation helps in bringing customer into the store. Presenting the merchandise, merchandise মানে আপনার দোকানের যে প্রোডাক্ট গুলো আছে, তা আপনার দোকানের প্রোডাক্ট গুলোকে এমন ভাবে প্রেজেন্ট করা, ইজ এন অ্যাট্রাকটিভ ম্যানার, মানে এমন আকর্ষণীয় ভাবে প্রেজেন্ট করা যাতে ব্রিঙ্গিং কাস্টমার ইনটু দ্য, যাতে বাইরের কাস্টমাররা ভিতরে যেন আসে। ঠিক আছে, মানে এখানে দোকানের কথা বলছে, আপনি দোকানের প্রোডাক্ট গুলোকে এমন ভাবে সাজাবো যাতে বাইরের কাস্টমারটা ভেতরে আসে। ঠিক আছে, বা আমি আমার কাউন্টারটাকে এমন ভাবে সাজাবো যাতে দোকানের যে কাস্টমার গুলো ঘুরছে, সেই কাস্টমার গুলো যেন আবার আমার কাউন্টারের মধ্যে আসে। ঠিক আছে, ওয়ান্স ইন দ্য স্টোর ইউ ক্যান কনভার্ট দিস কাস্টমার ইনটু বায়ার্স। যদি একবার স্টোরে ঢুকে যায় কোনো কাস্টমার, তাকে আপনি চাইলে বায়ারে পরিবর্তন করতে পারেন, মানে তাকে চাইলে কিনাতে পারেন। ঠিক আছে, presenting the merchandise effectively and an eye catching manner is known as visual merchandising. কোন প্রোডাক্টকে খুব এফেক্টিভলি, মানে খুব ভালোভাবে এবং আই ক্যাচিং ম্যানার, আই ক্যাচিং মানে খুব আকর্ষণীয় ভাবে তুলে ধরাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে। যদি কেউ জিজ্ঞাসা করে ভিজুয়াল মার্চেন্ডাইজিং কাকে বলে, জাস্ট এইটাই বলবেন, প্রেজেন্টিং দ্য মার্চেন্ডাইজ এফেক্টিভলি এন্ড ইন অ্যান আই ক্যাচিং ম্যানার ইজ নোন এজ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ঠিক আছে, এটা খুব সুন্দর এক লাইনে উত্তর। আচ্ছা আচ্ছা, এবারটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা পড়াচ্ছি। ভিজুয়াল মার্চেন্ড, এটা আমি একটু করে আমি গুগল থেকে আনি, তাহলে ভালো করে বুঝতে পারবে। VISUAL হ্যাঁ, এটা দেখুন, এইগুলো হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর, মানে এইগুলোকে বলা হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ঠিক আছে, আপনি দেখুন ভালো করে, এই দেখুন এখানে কি সুন্দর করে সাজানো আছে, বা এই দেখুন এখানে খুব সুন্দর সাজানো আছে, এই সাজানোটাকেই কিন্তু মার্চেন্ডাইজিং বলে। ঠিক আছে, কে ফোন করছে, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ও গছি, শোন না, আমার এই খাতাটা বার করে দে। এই খাতাটাই, হ্যাঁ একটু পড়ে নি, পড়ো পড়ো ভালো করে পড়ে যাও, দেখ পড়ে নিতে।
আচ্ছা, তা এইগুলোকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বললে আপনি কত সুন্দরভাবে জিনিসটাকে সাজাতে পারছেন। দেখুন এখানে যা আছে সব কিন্তু সাজানো গোছানো, ঠিক আছে? তো এইগুলো যে ভিজুয়াল মার্চেন্ডাইজিং, এই যে আপনি কত সুন্দর করে জিনিসটা সাজিয়ে, এগুলো অস্পষ্ট আসছে না। 150 হয়েছে, আড়াইটাই যেতে হবে। এইটা নয়, সাদা উল্টা না, এটা উল্টা না, এটা লেখা আছে ফাইলটার ভিতরে। দেখছেন কি ফটোটা? এইটা হ্যাঁ হচ্ছে স্যার। ভিজুয়াল মার্চেন্ট, এটাকে বলা হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিং। কত সুন্দর করে সাজিয়ে যাচ্ছে দেখুন জিনিসগুলো। এটা আপনি এতে কি, এতে কাস্টমার দেখতে ভালো লাগবে, কাস্টমার ঢুকবে জায়গা। এই দেখুন কি সুন্দর করে সাজানো। আপনি দেখলেই মনে হবে যে আমি যে একটু কাজ একটু ঘাটাঘাটি করি, একটু ঘাটি জিনিসগুলো কি কি আছে। আর একবার যদি আমি আপনার মানে আপনি যদি আমার কাউন্টারে ঢুকে যান, আমি যদি এক্সপিরিয়েন্স সেলসম্যান হই না, আমি আপনাকে কিছু না কিছু বিক্রি করেই ছাড়বো, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিং। এইটা তো কাউন্টারের হলো। স্টোরেরটা কোথায়? স্টোরেরটা, স্টোরের ভালো করে স্টোরটা দেখি। ধরুন এটা, ঠিক আছে? এটা তো ঝাপসা ঝাপসা রয়েছে। হ্যাঁ, ধরুন এটা, ঠিক আছে? এখন 25শে ডিসেম্বর কালকে। এবারে ধরুন আপনি প্রতিদিন আপনি অফিস থেকে বাড়ি আসছেন বা কোথা থেকে কোনো ভাবে বাড়িতে আসছেন, এবং আসার সময় একটা দোকান আছে, যেই দোকানের মধ্যে এইভাবে জিনিসটা সাজানো হয়, ঠিক আছে? জামা কাপড়ের দোকান, ঠিক যেটা দেখছেন ঠিক সেরকম ভাবে সাজানো আছে। বিভিন্ন জামা কাপড়, এখানে তো গরমের দিনে জামা কাপড় দিয়েছে, আপনি ঠান্ডার দিনে জামা কাপড় ভেবে নিন। জ্যাকেট ট্যাকেট দিয়ে, শার্ট দিয়ে, খুব সুন্দর করে জেগিংস টেগিংস দিয়ে সাজানো আছে। তো এবার এই যে 25শে ডিসেম্বর আসছে, একটা 25শে ডিসেম্বর মানে কি ক্রিসমাস, ঠিক আছে? সান্তা ক্লজের ক্রিসমাস যে ব্যাপারটা, এবারটা আপনি দেখলেন যে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে। এই যে এখানে এই পুতুলগুলো দিয়ে, এই পুতুলগুলোকে ম্যানিকুইন বলে, ঠিক আছে? ম্যানিকুইন আমি পরে বোঝাবো। এই ম্যানিকুইন গুলোকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে, পেছনে একটা শান্তার হয়তো কোনো ছবি দিয়েছে, ছবি যেমন এখানে দেখুন, এখানে কি সুন্দর একটা ডিজাইন করেছে, তাই না? চাকা টাকা দিয়ে ডিজাইন করেছে। তো এরকম শান্তার কোনো একটা ফটো দিয়েছে, একটা স্লেজ গাড়ি দিয়েছে, এইভাবে করে সাজিয়েছে। আপনার দেখে কিন্তু ভালো লাগবে। আপনি লিঙ্ক করতে, তারপরে দেখবেন যে তুলো তুলো দিয়ে বরফ পড়ছে, এরকম টাইপের একটা ব্যাপার সাজিয়েছে। তো দেখে ভালো লাগবে, ভালো লেগে কিন্তু আপনি ঢুকবেন ওখানে, ঠিক আছে? ভালো লাগছে বলে আপনার মনে হবে যে এত সুন্দর জামা কাপড় গুলো রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, যাই একটু দেখি তো আহ, দোকানের মধ্যে কি আছে, তাই না? আপনারা কিন্তু অনেকেই এভাবে করেন। আহ, ভি-মার্ট বা বাজার কলকাতায় কিন্তু সবাই কেনাকাটা করতে যায় না, অনেকে কিন্তু বাইরেটা দেখে ঢোকে, যে একটু দেখি তো কেমন ভেতরে জিনিসপত্র আছে, তাই না? তাই তো, সবাই কিন্তু কেনাকাটা করে না। আমি প্রথমে বলেছিলাম মনে আছে, যখন মিটিং হতো তখন ফুটফল বলেছিলাম 100, এবং কি কিনছে কজন? 30 জন। তো বাকি 70 জন কিন্তু না কিনেই বেরিয়ে যাচ্ছে। তো সেরকম সবাই কিন্তু কিনতেই ঢোকে না। তো ম্যাক্সিমাম যারা ঢোকে তারা কিন্তু এই আকর্ষণের জন্য ঢোকে, এই যে বাইরে থেকে দেখছে খুব ভালো, যায় একটু ভেতরটা দেখে আসে। এই যে যে আকর্ষণটা সৃষ্টি করছে, এই আকর্ষণটাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে। আপনাকে দেখে ভাল লাগছে বলেই কিন্তু আপনি ঢুকছেন দোকানের মধ্যে, নাহলে কিন্তু ঢুকতেন না। আপনি যদি দেখতেন যে ছিঁড়িয়ে বেরিয়ে সব রেখে দিয়ে জামা কাপড়, আহ তাহলে কি আপনার ভালো লাগতো? আপনি আপনি নিজেই ভাবুন, আপনার বাড়ির যে আলনা আছে, আলনাতে যদি ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় থাকে, আপনার নিজে ভালো লাগবে? আপনি সাথে সাথে কিন্তু ওইগুলোই গোছানো চালু করে দেবেন। বা অনেক ছেলে মেয়েরা, আমিও ছোটকালে বাড়িতে এসে জামা ছুঁড়ে ফেলে দিতাম খাটের মধ্যে, মা ওটা বকে টকে আমার মা নিজেই গুছিয়ে রাখতো। তো তখন বুঝতাম না, এখন বুঝি ও মা করবেই ওটা। হ্যাঁ, আলনাতে একটু থেকে যদি প্যান্ট এদিক ওদিক থাকে, তাহলে মা ঠিক গুছিয়ে রেখে দেবে, এবং বা এতে সুবিধা হয়, স্নানের সময় ঠিক প্যান্টের জায়গায় প্যান্ট পেয়ে যায়। তো এইটাই হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। মানে আমরা সবাই ভিজুয়াল মার্চেন্ডাইজিং মানেটা জানি, এবং আমরা প্রাত্যহিক জীবনে ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা করিও, ঠিক আছে? যেমন এই যে টমি জিন্সের খুব বড় ব্র্যান্ড এটা। হ্যাঁ, এটা দেখুন খুব সুন্দর করে সাজানো আছে সবকিছু, দেখে ভালো লাগছে। আপনি যে ঢুকবেন কিন্তু, ঠিক আছে? আপনি যে ঢুকবেন ওর জন্য। তো এটাই। আচ্ছা, এবারটা পড়ায় আসি। তো মোটামুটি বুঝতে পেরেছেন একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা জিনিসটা কি? বুঝতে পেরেছেন তো ছবি দেখে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আরেকটা ছোট জিনিস আমরা এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি বোঝানোর। এইটা খুব সুন্দর করে কি সাজানো আছে। ফল নাকি? না না না, এটা অ্যাকচুয়ালি বাজার, এটা বাজার। আর এইটা একটা দোকান, খুব সুন্দর করে সাজানো দোকান। তো ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা আমাদের কেন লাগে, এই যে বাজারের মধ্যে আপনারা নিজেরাই দেখবেন যে বাজারের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওটা দেখতে ভালো লাগে নাকি এই দিকের একটা খুব ভালো একটা দোকানের মধ্যে ফলমূল গুলো শাকসবজি গুলো খুব সুন্দর করে রাখা আছে, সেটা দেখতে ভালো লাগে? অবভিয়াসলি দোকানের শাকসবজি গুলো ভালো লাগবে দেখতে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে। একদম একদম। শুধু হ্যাঁ। সাজানোটাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলে না, সাজানোটা কিসের জন্য করছি? আমি তো ওখানে কোনো আর্ট খুলছি না, মানে আমি তো কোনো সাজানোর তো কোনো আর্ট খুলিনি না। আমার প্রোডাক্ট কি? আমার প্রোডাক্ট, হ্যাঁ আমার প্রোডাক্ট জামা কাপড়। তো জামা কাপড় বিক্রি করার জন্য যা যা করতে হয় আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, কাস্টমারের চোখে ভালো লাগানোর হ্যাঁ, জন্য। কাজটা যখন ভালো লাগে। এই জন্য ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর না সাইলেন্ট সেলার বলে, সাইলেন্ট সেলার মানে নিঃশব্দে নিঃশব্দ সেলসম্যান। ঠিক আছে, নিঃশব্দ সেলসম্যান কেন বলছি? আপনি বাড়ি থেকে দেখলেন যে একটা পুতুলের ম্যানিকুইনে যে ভালো জামা কাপড় পরিয়ে রাখা আছে সামনে, আপনার পছন্দ হয়ে গেল, ওটা আপনি ঢুকলেন, ঢুকে আপনি বললেন যে আমাকে এই জামাটা দিন তো, বা এই কুর্তিটা দিন আমাকে। তো আমি তো কাউন্টারে ছিলাম, আমাকে তো আপনাকে কোনো অ্যাপ্রোচই করতে হলো না, তাই না? আমাকে কি বলতে হলো যে ম্যাম এই কুর্তিটা দেখুন, ম্যাম এই কুর্তিটা ভালো, এটা আপনার শরীরে ভালো লাগবে, আপনি ট্রাই করে দেখুন, কিছু বলতে হলো না। আপনি নিজেই ওই কুর্তিটা দেখে আমাকে এসে বললেন যে কুর্তিটা দিন না, আমি একটু ট্রাই করবো, ভালো লাগলে নেবো, কুর্তিটা ভালো লাগছে। তো তাহলে কি হলো, ভিজুয়াল মার্চেন্ডাইজিং আমাকে হেল্প করলো না বিক্রি করাতে? আমার তো কোনো ব্যাপারই না আমার কাছে, আমার কোনো অসুবিধাই হলো না এখানে বিক্রি করতে। হ্যাঁ স্যার। তো কি কি আছে, হোল্ড দ্য অ্যাটেনশন টু দ্য কাস্টমার। ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি করে, এই যে ভিজুয়াল মার্চেন্ডাইজিং ইজ ডান টু, ভিজুয়াল মার্চেন্ডাইজিং কি কি কাজে হেল্প করে? হোল্ড দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার, কাস্টমারের অ্যাটেনশন ধরে রাখতে সাহায্য করে। মানে কাস্টমার অ্যাটেনশন বলতে কাস্টমারের যে আগ্রহটা আছে সে আগ্রহ ধরে রাখতে সাহায্য করে। ইন্টারেস্ট দ্য কাস্টমার উইথ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের সম্পর্কে উৎসাহ জাগে কাস্টমারের মধ্যে। ঠিক আছে, আপনি ভাবছেন যে কে ফোন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট প্রবলেম অনেক, এখানে তো অনেক 16 জন জয়েন রয়েছে এখন। আপনি ঠিক লিংকে ক্লিক করছেন তো? ওই হ্যাঁ ওইটাই তো রেগুলার। বুঝতে পারছি না কি হচ্ছে এটা তো। আবার তাহলে তো ঠিক বলতে পারবো না এখন কেন অসুবিধা হচ্ছে। আপনি একটু ম্যামের সাথে কথা বলুন তো, যে কেন কি ঢুকতে হয়েছে পারছেন না। স্যার? হ্যাঁ একটু কথা বলে নিন। স্যার না কি না হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ম্যামের সাথে কথা বলে নিন, তারপরে আপনি দেখুন। হ্যাঁ হ্যাঁ একদম 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 সব দিয়ে আছে একদম। ওকে, কি হয়েছে স্যার? প্রবলেমটা কি? ভিজুয়াল মার্চেন্ডাইজিং নিয়ে আলোচনা হচ্ছে আজকে। ঠিক আছে, না না, ওর আপনি প্রবলেমটা আপনি কি? অসুবিধা নেই, আপনি যদি নাও পারেন অসুবিধা নেই, আপনি পরে দেখে নেবেন। ঠিক আছে, ওকে ওকে, রাখছি। স্যার ছবি হয়নি মৌমিতা তো? জয়েন করতে পারছে না। ও স্যার ছবি হয়নি তো? ছবি হয়নি ঠিক আছে, কিন্তু জয়েন করতে পারছে না, ঢুকতে পারছে না আচ্ছা অ্যাকচুয়ালি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ও অ্যাবসেন্ট হয়ে যাবে হয়তো। ছবিটা না হলে তো যাই হোক, আচ্ছা, তো হোল্ড দ্য অ্যাটেনশন টু দ্য কাস্টমার, কাস্টমারকে অ্যাটেনশন তৈরি করা। ইন্টারেস্ট দ্য কাস্টমার উইথ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের সম্পর্কে কাস্টমারের ইন্টারেস্ট তৈরি করা, যে এই প্রোডাক্টটা দেখতে ভালো লাগছে, এই পুতুলটার গায়ে আমি যদি পরি আমার হয়তো ভালো লাগবে। আচ্ছা, ট্রিগার দ্য ডিজায়ার অফ দ্য কাস্টমার টু বাই। ট্রিগার মানে কি বলুন তো এখানে? বুঝতে পারছি না স্যার, ট্রিগার মানে কি? ট্রিগার দ্য ডিজায়ার, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। ট্রিগার দ্য ডিজায়ার, মানে কাস্টমার কি কিনতে চাইছে সেটা বোঝা, তাই তো নাকি? না 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 না, দাঁড়ান, এই জিনিসটা একটু অন্যভাবে বোঝাই যদি পারি তো। দাঁড়ান, ট্রিগার দ্য ডিজায়ার টু দ্য কাস্টমার, একটা ভালো কিছু বোঝানোর জন্য। আচ্ছা, এটাতেই কাজ হয়ে যায়। ধরুন এই যে একটা ড্রেস পরে আছে, ঠিক আছে মেয়েটা, বা ধরুন আর কিছু কি পাবো, আর কিছু পাবো, হ্যাঁ
ধরুন এই যে এখানে যে পুতুলটার ড্রেসটা পরে আছে না, দেখতে পাচ্ছেন এই পুতুলটা, এইটা বা এখানে অনেকগুলো ড্রেস, অনেকগুলো ম্যানিকুইন ড্রেস পরে আছে। তো ডিজায়ার মানে কি বলুন, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা। মানে আমরা দেখে ভাবি না যে আমিও যদি, মানে আমি আমি অ্যাকচুয়ালি ভাবি, আমি আগে ভাবতাম যে আমি যদি এই ফোনটি ইউজ করতে পারতাম, অনেকের কাছে তো ভালো দামি ফোন দেখি, তো আমার মাঝে ইচ্ছা হয় যে আমি কি হয়, আমি যদি দামি ফোনটা ইউজ করতে পারতাম। ঠিক আছে, তো এরকম আপনাদের মনে হয় না যে ওই শাড়িটা যদি আমি পারতাম পরতে, বা এই কুর্তিটা যদি আমি পরতে পারতাম, তো ওটা হচ্ছে ডিজায়ার। ঠিক আছে, ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ঠিক আছে, ওটাকে আকাঙ্ক্ষা বলে। আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, তো ওটা হচ্ছে আকাঙ্ক্ষা। এই আমার হয়তো আমি ভাবছি যে আমি এই আহ যদি আমি টি শার্টটা পেতাম পরতে, ঠিক আছে, এটা আমার আকাঙ্ক্ষা। তো ট্রিগার দ্য ডিজায়ার মানে কাস্টমারের যে আকাঙ্ক্ষা থাকে সেইগুলোকে ট্রিগার। ট্রিগার হচ্ছে রিভলভারের যে ঘোড়া থাকে না, রিভলভার মানে বন্দুক বা পিস্তল টিপলে গুলি বেরোয়, তো ওই টেপাটাকে ট্রিগার বলে, তাই না? আপনারা জানেন কিন্তু ট্রিগার, ওইটাকে কিন্তু ট্রিগার বলে, ওই যেটা টিপলে গুলি বেরোয়, তো ওটাকে ট্রিগার বলে। তো ট্রিগার মানে কি, ট্রিগার মানে আমি কাস্টমারের মধ্যে একটা উৎসাহ তৈরি করছি, কাস্টমারের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমি বাড়িয়ে দিচ্ছি বা আমি ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, এটাই মানে ট্রিগার এইভাবে ইউজ করছে। আচ্ছা, বিল্ড দ্য conviction of quality product service in the customer। কাস্টমারের কাছে সেই মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং সার্ভিসটাকে তুলে ধরা। আমরা ম্যানিকুইন গুলোতে, ওই পুতুল গুলোতে আমরা সেই সব প্রোডাক্টই লাগাতাম যেই প্রোডাক্ট গুলো দেখতে খুব ভালো হয়। ঠিক আছে, যে প্রোডাক্ট গুলো খুব ভালো, মানে খুব হাই, মানে খুব দামি প্রোডাক্ট, এবং যে কেউ পড়লে ভালো লাগবে তাকে। ঠিক আছে, এরকম আপনারা নিজেই দেখলেন এতক্ষণ ধরে যতগুলো প্রোডাক্ট আছে না, সবগুলো কিন্তু হাই ক্লাস প্রোডাক্ট, এবং যে কেউ পড়লে প্রোডাক্ট গুলো ভালো লাগবে। এবং লাস্ট হচ্ছে লিড টু এ সেল, এবং অবভিয়াসলি সেলে হেল্প করা। আমরা এই প্রোডাক্ট গুলোকে সাজিয়ে রাখছি এগুলো কিসের জন্য, আমরা আত্মীয়র জন্য যে এত ভালো রান্না করলাম কিসের জন্য, যাতে আত্মীয় আমাকে ভালো বলে, যাতে প্রোডাক্ট গুলো বিক্রি হয়। ঠিক আছে, তো লিড টু এ সেল, সেলটাকে লিড করা বা সেল হতে সাহায্য করা। আচ্ছা, এখানে দেখুন লাস্টে একটা কথা লেখা আছে, ভিজুয়াল মার্চেন্ডাইজিং ইজ নট অনলি টু ইনক্রিজ দ্য ভিজিবিলিটি of all the product that the store offers in an eye-catching manner। ভিজুয়াল মার্চেন্ডাইজিং শুধুমাত্র দোকানের সমস্ত প্রোডাক্ট গুলোকে ভালো করে কাস্টমারের সামনে তুলে ধরা না, it also includes spreading of information, promotion, creating awareness about various products and offer। এটা তার সাথেও কোন প্রোডাক্ট গুলোর ইনফরমেশন কাস্টমারের কাছে পৌঁছে দেয়, প্রমোশন করে প্রোডাক্টের। আচ্ছা, কাস্টমারকে জানায় যে আমি আছি বা এরকম একটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, তো বিভিন্ন অফার গুলো কাস্টমারের কাছে তুলে ধরে যে এই অফার চলছে, এইগুলো করে। এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং, এই যে এখানে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছিলাম আমরা বড় বড় করে লিখে রাখতাম, ফ্ল্যাট 50% অফ বা আপ টু 60% অফ এভাবে লিখে রাখতাম, এতে অফার গুলো কাস্টমারের কাছে প্রচার হচ্ছে। প্রমোশন একটা ভালো উদাহরণ দিচ্ছি, আমি যখন বিভিন্ন মলে কাজ করতাম, মানে বিভিন্ন শপার স্টপে কাজ করতাম, সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2 তে কাজ করেছি, তো ওখানে দেখতাম ভিভো বা ওপোর যদি কোনো ফোন লঞ্চ করতো সেই সময়, তো ওরা না একটা ইভেন্ট তৈরি করতো, একটা ইভেন্ট বানাতো, কোনো একটা কোনো কুইজের অনুষ্ঠান রাখলো, সেখানে তারা কিছু কুইজ আয়োজন করলো, যারা জিতলো তাদেরকে হয়তো একটা করে ফোন দিল বা কোনো অফার দিল। ঠিক আছে, ওটা কিন্তু ব্রডকাস্ট হচ্ছে, ওটা কিন্তু টিভিতে বা তাদের কোনো ম্যাগাজিন এগুলো ছাপবে। তো এতে কি হচ্ছে, কাস্টমার জানছে যে ওই একটা ভিভোর একটা নতুন ফোন বার করেছে, কাস্টমার জানছে এটা, তো এটাকেই অ্যাওয়ারনেস বলে। আচ্ছা, স্প্রেডিং মানে কি বলুন তো? স্প্রেডিং এটা এখনকার দিনে খুব জানা উচিত, মানে এখনকার দিনে এই জন্য এই ওয়ার্ডটা খুব অ্যাপ্লিকেবল। কি বলতে পারবেন, এই যে ইনক্লুডস স্প্রেডিং। স্যার স্প্রেডিং মানে তো ছড়িয়ে পড়া। ছড়ানো। এক্স্যাক্টলি ছড়িয়ে পড়া।
আচ্ছা, উইন্ডো ডিসপ্লে। উইন্ডো ডিসপ্লে কি? উইন্ডো ডিসপ্লে হচ্ছে ওই যে আমি বললাম যে আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন ওই দোকানের ভিউটা দেখে আপনার ভালো লাগছে। দোকানের ভিউ কোনটা? দোকানের ভিউ হচ্ছে আরেকবার দোকানের ভিউ হচ্ছে এটা 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 এই যে এইটা হচ্ছে দোকানের ভিউ, ঠিক আছে? এটা আরো কিছু থাকা উচিত, ভালো ভালো কিছু। এই দেখুন, এইটা হচ্ছে দোকানের ভিউ, ঠিক আছে? এটা কাস্টমার হেঁটে যাচ্ছে, কাস্টমার দেখতে পাচ্ছে, এটা দেখতে পেয়েছেন? কাস্টমার কিন্তু এটা দেখতে পাচ্ছে। তো এইটা দোকানের ভিউ। আর কি আছে ভালো কিছু? এই যে এটাও দোকানের ভিউ। এবার দেখুন উইন্ডো ডিসপ্লে কোনটা? উইন্ডো ডিসপ্লে কাকে বলে? উইন্ডো ডিসপ্লে এখানে ভালো একটা ইমেজ পাচ্ছি না, চাই আমি লিখি। রাইট, এই যে এইটাকে বলে উইন্ডো ডিসপ্লে। এই দেখুন রাস্তার পাশে এই যে দোকান, এই দেখুন সামনের দিকটা দেখেছেন কিরকম ভাবে করা? আমাদের বারান্দা, আমাদের প্রতিটা বাড়িতে তো বারান্দা থাকে একটা, তাই না? বারান্দাটাকেই না উইন্ডো ডিসপ্লে বলা হয়। আমাদের যে বাড়ি তার সামনে কিছুটা জায়গা ফাঁকা থাকে, সেটাকে বারান্দা বলি আমরা। রিটেলের ভাষায় ওটাকে উইন্ডো ডিসপ্লে বলে। উইন্ডো ডিসপ্লেতে কি হয়? উইন্ডো ডিসপ্লেতে হচ্ছে প্রোডাক্ট সাজানো হয়, ঠিক আছে? আমরা বিভিন্ন প্রোডাক্ট গুলোকে বা আমরা বিভিন্ন প্রত্যেকবার স্ক্যান শেয়ার দিতে হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট গুলোকে ঠিক মতো করে সুন্দর করে সাজিয়ে রেখে যাতে কাস্টমাররা বুঝতে পারে বা দেখে ঢুকতে পারে, বা ওইটা আকর্ষণে কাস্টমার যেন ঢোকে, সেটাকে হচ্ছে উইন্ডো ডিসপ্লে বলা হয়। উইন্ডো ডিসপ্লে দু প্রকারের হয়, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে আর একটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে। ইনস্টিটিউশনাল কোনটা? আচ্ছা, উইন্ডো ডিসপ্লে বুঝতে পেরেছেন তো? আপনারা যখন বাজার কলকাতা বা রিলায়েন্স ট্রেন্ডে ঢোকেন দেখবেন সামনের দিকে খুব সুন্দর করে অনেকগুলো পুতুল দিয়ে সাজানো থাকে, বুঝতে পেরেছেন? ওইটাকে কিন্তু উইন্ডো ডিসপ্লে বলা হয়। বুঝতে পেরেছেন কি? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আচ্ছা তো উইন্ডো ডিসপ্লে নিয়ে কোনো অসুবিধা নেই। তো উইন্ডো ডিসপ্লে দু প্রকার হয়, একটা প্রমোশনাল ডিসপ্লে, একটা ইনস্টিটিউশনাল ডিসপ্লে। ইনস্টিটিউশনাল ডিসপ্লে কোনটা? ইনস্টিটিউশনাল ডিসপ্লে হচ্ছে যখন কোনো প্রোডাক্টের উপরে কোনো ডিসকাউন্ট থাকে না, যখন ডিসকাউন্ট থাকে না সেইটা, এবং সেই প্রোডাক্ট যখন আমরা সাজাচ্ছি বা সেই প্রোডাক্ট যখন আমরা ডিসপ্লে করছি কাস্টমারদের জন্য, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে। ওই প্রোডাক্টটা পুরো এমআরপি তে বিক্রি হচ্ছে, ঠিক আছে? ওর কোনো ডিসকাউন্ট নেই। আর প্রমোশনাল ডিসপ্লে কোনটা? প্রমোশনাল ডিসপ্লে হচ্ছে সেই টাইপের ডিসপ্লে যখন কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট চলছে, যখন দোকানে কোনো প্রোডাক্ট ডিসকাউন্ট চলছে, যেমন ফ্ল্যাট 50% অফ পুরো দোকানের মধ্যে রয়েছে, বিগ বাজারে বা বাজার কলকাতাতে বা রিলায়েন্স ট্রেন্ডে ফ্ল্যাট 50% চলছে, তো সবগুলোর উপরে কিন্তু 50% চলছে। তো এইটা যে প্রমোশনাল মানে কি? প্রমোশন মানে নিজে তুলে ধরা কোনো অফার বা কোনো বক্তব্য তুলে ধরা। তো আমার দোকানে 50% অফ, 50 ডিসকাউন্টের কথা শুনলে ম্যাক্সিমাম কাস্টমাররা কিন্তু পাগল হয়ে যায়, তাই না? তো ওটা কি হচ্ছে? আমি জানাচ্ছি কাস্টমারকে, আমি জানাচ্ছি যে দেখুন আমার দোকানে 50% অফ চলছে। তো এটা হচ্ছে প্রমোশনাল ডিসপ্লে বলা হয় এটাকে। আচ্ছা, তো এই দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে, ইট ইনক্লুডস প্রেজেন্টিং দ্য লেটেস্ট ট্রেন্ড অন দ্য উইন্ডো ডিসপ্লে টু অ্যাট্রাক্ট কাস্টমার। ইনস্টিটিউশনাল ডিসপ্লে হচ্ছে লেটেস্ট ট্রেন্ড, মানে একেবারে নতুন যে ট্রেন্ড গুলো আসছে, নতুন যে ডিজাইন গুলো বার হচ্ছে, সেইগুলোকে কাস্টমারের সামনে তুলে ধরা, কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, সেইগুলোকে উইন্ডো ডিসপ্লেতে তুলে ধরে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য।
ঠিক আছে। আর প্রমোশনাল ডিসপ্লে কি, ইট ইনক্লুডস পোস্টার উইথ 30% অফ অর সেল, মানে কোনো অফার থাকলে বা যদি সেল থাকে সেই সময় প্রমোশনাল ডিসপ্লে করা হয়। তো প্রমোশনাল ডিসপ্লে উইন্ডো আর ইনস্টেলেশন ডিসপ্লে আমরা আমাদের দোকানে যখন সেল আসতো সেই হিসাবে আমরা করতাম। আর প্রমোশনাল ডিসপ্লেতে সবসময় পুরোনো প্রোডাক্ট গুলোই ডিসপ্লে করা হতো, কারণ আপনারা সবাই জানেন যে ডিসকাউন্ট সেই প্রোডাক্টই আসে যেই প্রোডাক্ট গুলো পুরোনো হয়, তাই না? নতুন প্রোডাক্টে কিন্তু সেরকম ডিসকাউন্ট আসে না। কেন বলতে পারবেন নতুন প্রোডাক্টে কেন ডিসকাউন্ট আসে না? কারোর কোনো আইডিয়া? কেন টিউজ করে না কেউ নাকি না স্যার, তার জন্য? আচ্ছা আমি এটা একটু বলি। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমি জানি না ম্যাম আপনাদের বলেছে কিনা, মেবি আমি কালকে থেকে ক্লাস নেব না, হয়তো কালকে তো ছুটি, পরশুদিন থেকে হয়তো অন্য কেউ ক্লাস নেবে, কারণ আমি কেন উম, স্যার? আমি অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় চাকরি পেয়েছি, তো সেই জন্য আমি অন্য কোম্পানিতে শিফট করব। স্যার ঠিক আছে? আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে স্যার তো জয়েন করতে আমাদেরটা পারতেন। শেষ হয়ে গেলে তারপরে ঠিক ছিল। না না, এখন কোম্পানি তো বসে থাকে না, একটা জায়গায় পেয়েছি একটু ভালো স্যালারির একটা চাকরি এবং ঘরের কাছাকাছি এটা পেয়েছিলাম, তো ওই জন্য আমাকে শিফট করতে হবে। তো অসুবিধা নেই, আমি গ্রুপে থাকবো, কোনো অসুবিধা হলে আমি আছি আপনাদের জন্য, ঠিক আছে? লিঙ্কে আছে, তো আমি চাইলে ঢুকতেই পারবো, অসুবিধা হবে না। তো আমি চাইলে আমি ঢুকে যাব আপনাদের ক্লাসের মধ্যে। সেভাবে স্বপ্নামের সাথে কথা হয়ে যাচ্ছে, এবং যে ট্রেনার, আমি জানি না এখনো কোনো ট্রেনার ঠিক করেছে কিনা, তো যে ট্রেনার হোক না কোনো খারাপ হবে না, ভালোই হবে, তো চিন্তা নেই, ঠিক আছে? যাই হোক, বা ওটা কারোর নেই, সাথে ইন্টারেক্ট করা নতুন করে স্যার, এটা একটা কঠিন ব্যাপার। অসুবিধা হবে না, একটু কিন্তু তো আপনার সমস্যা ভবিষ্যতের কথা ভেবে আমাদেরও কিছু করার নেই যদিও, কিন্তু ওটা আমিও সেটা ভাবতে বুঝতে আবার- পারছি, আমারও খারাপ লাগছে এটা, যে আপনাদের মানে মাঝখানে ছেড়ে দেওয়া একটা সমস্যা, যে ছেড়ে দেওয়া হয়তো নয়, পছন্দ আপনার হলো। ধরুন বোঝানোর ধরন বা আমাদের সঙ্গে আপনার এটা লিঙ্কটা খুব সুন্দর হয়ে গেছিল, যেটা হ্যাঁ হ্যাঁ তিনি কেমন হয় জানি না, যদিও আপনার ভবিষ্যতের ব্যাপার, আমাদের তো বলাটা ঠিক নয়, বলছি হ্যাঁ, আর কি। কয়েকটা দিনে তো ব্যাপার, অনেক দিনই হয়ে গেছে, আর আপনাদের ব্যাচ হয়তো জানুয়ারির আহ, মাঝখান বা জানুয়ারির শেষটুকু আছে, অনেকটাই তো, অনেক কতদিন হলো, দেড় তাও মাস, তো 5 তারিখ, এক মাসের বেশি। এক 1.5 মাসের মাস বেশি। 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ নভেম্বরের 4 তারিখ থেকে বোধহয় নাকি? হ্যাঁ নভেম্বর 5 তারিখ থেকে। তাই তো অনেকটাই হলো, 5 তারিখ বা নভেম্বর, 4 পুরো তারিখ, হ্যাঁ। নভেম্বর, পুরো ডিসেম্বর, 2 মাস। আর ওই জানুয়ারির মিডিল অব্দি আছে আপনাদের, ঠিক আছে? তার মধ্যে শেষ হয়ে যাবে, তো চিন্তা নেই। কি আর করা যাবে, আপনি মানে ঘরের মানুষের মতো হয়ে গেছিলেন। না না ঠিক আছে, এখন আমারও খারাপ লাগে ছাড়তে, কিন্তু এখন ভালো কোম্পানি পেয়েছি একটা, না না না, তো অবশ্যই আপনার একটু ভবিষ্যতের যেতেই ব্যাপার, হয়, নিশ্চয়ই ঠিক আছে? মানে উজ্জ্বল আমি এটা ভবিষ্যৎ। বলা উচিত না, আমি যেহেতু আপনারা বুঝবেন তাই জন্য আপনাকে বললাম, আমি যদি আমার মানে ছোট ছাত্রছাত্রীদের থাকতো আমি তাহলে বলতাম না এই কথাটা। Actually এটা, না না, অবশ্যই স্যার, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা অবশ্যই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না যাক, এখনো কোনো হয়নি। অসুবিধাতে আমি গ্রুপে থাকবো, সেটা চিন্তা নেই। কোনো অসুবিধাতে আপনি আমাকে ফোন করবেন, বা যা যা দরকার সেগুলো আমি আচ্ছা আচ্ছা, চেষ্টা করব, ঠিক হ্যাঁ আছে? ঠিক আচ্ছা, আছে স্যার। স্যার প্রমোশন ডিসপ্লেটা স্যার আরেকবার আপনার বলুন। আগামী ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রমোশনাল ডিসপ্লেটা আগে বলছি আমি। প্রমোশনাল ডিসপ্লে হচ্ছে যখন আমার দোকানে কোনো সেল চলে, কোনো ডিসকাউন্ট থাকে, বেসিক হচ্ছে ফান্ডা, কোনো ডিসকাউন্ট থাকলে প্রমোশনাল ডিসপ্লে হয়, প্রমোশন করার জন্য আমরা ডিসপ্লে সাজাই, যাতে কোনো 30% অফ চলছে, 50% অফ চলছে, বা আপ টু 60% চলছে, এগুলো দেখানোর জন্য আমরা ডিসপ্লে করি। আর ইনস্টিটিউশনাল স্বপ্নামে, হ্যাঁ
আচ্ছা, তো তো এইটাই হচ্ছে ফান্ডটা, প্রমোশনাল আর ইনস্টিটিউশনাল। আর যখন কোনো নতুন ট্রেন্ড আসে, নতুন কোনো প্রোডাক্ট একেবারে নতুন পরে, যেমন 2-3-4 বছর আগে হয়েছিল না, একটা ব্লাউজ বার হয়েছিল বা কুর্তি বার হয়েছিল, ওই হাতার মানে কি বলবো, হাতের ওখানে কাটা, ওই চোখের মতো করে কাটা, পটল পটল হ্যালো চারের মতো, স্যার। ওটা হ্যালো ওটা সেই স্যার। সময়কার। হ্যাঁ হ্যাঁ, স্যার। ওটা ওটা হচ্ছে। বলছি স্যার হ্যাঁ বলুন। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন না, আজকে একটু আচ্ছা, বেরিয়ে যাবো লিভে। নিচ্ছি বলছি নিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে হুম নিন হুম। না। সবাই ক্যামেরা অন করুন। মৌটুসি দেখা যাচ্ছে না। সবচেয়ে আরামে আছে তুই না, একেবারে রোদের উপরে বসে রোদের রোদ খাচ্ছে আর ক্লাস করছে, হাতের কাজও করছে। ঠিক আছে, হয়ে গেছে আমার কাছে। বলছি স্যার আমি একটু আজকে লিভ নেব। হ্যাঁ হ্যাঁ, নিন নিন, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তো প্রমোশনাল ডিসপ্লে আর ইনস্টিটিউশনাল ডিসপ্লে বুঝতে পেরেছেন? কোনো নতুন ট্রেন্ড আসলে, কোনো নতুন প্রোডাক্ট আসলে সেইগুলো আমরা ম্যানিকুইনে তুলে, মানে ম্যানিকুইনে সাজিয়ে রাখতাম, সেটাকে হচ্ছে ইনস্টিটিউশনাল ডিসপ্লে বলা হয়, যেগুলোতে কোনো ডিসকাউন্ট থাকতো না, এটা ফুল এমআরপি তে বিক্রি হতো। আর প্রমোশনাল ডিসপ্লে হচ্ছে সেই টাইপের ডিসপ্লে যেখানে প্রমোশনটাকে আমরা হাইলাইট করি, ঠিক আছে, বা আমরা এমন প্রোডাক্ট সাজিয়ে রাখি যে প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট চলছে, 30% অফ, 50-60 যাই হোক না কেন, সেগুলোতে ডিসকাউন্ট চলছে। এই হচ্ছে দু প্রকারের উইন্ডো ডিসপ্লে হয়। আচ্ছা, বেসিক উইন্ডো ডিসপ্লে কি? আচ্ছা, এইগুলো না বাকি করাবে, এইটুকু বেশি করালে অসুবিধা। আচ্ছা যাই হোক, আজকে আর বেশি পড়াবো না, কারণ আমাকে ম্যাম বললেন যে একটু কাজ আছে ওদের। হ্যাঁ স্যার আপনি তো নতুন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেয় না কেন, এটা বলবে বলছিলেন, ও বললেন আচ্ছা না? আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, ভালো কথা মনে করেছেন। দেখুন, আমাদের যেমন নিজেদের একটা নির্দিষ্ট অ্যাভারেজ বয়স আছে, যে মানুষ এই এই বয়স পর্যন্ত বাঁচে, যেমন 80 বছর বা 85 বছর, 84 বছর, এইভাবে অ্যাভারেজে মানুষ বাঁচে, তাই তো এখনকার দিনে। তো প্রোডাক্টেরও না একটা বয়স আছে নির্দিষ্ট, ওই বয়সের পরে কিন্তু প্রোডাক্ট গুলো আর বিক্রির উপযুক্ত থাকে না, জামা কাপড় গুলো বিক্রির উপযুক্ত থাকে না। যেমন যেমন আপনি যে কুর্তিটা পরে আছেন বা যে শাড়িটা পরে আছেন, শাড়িটা হয়তো আপনি 5 বছর ধরে পরছেন, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করুন, আপনি আপনি শাড়িটা পরছেন, আপনি শাড়িটা বা কুর্তিটা পরে আছেন, এই এই মুহূর্তে শাড়িটা আপনি পরেছেন, ভালো লাগছে আপনার, তাই বলে তো পরেছেন। কিন্তু আপনি যদি এই শাড়িটা যদি বিক্রি করতে দেন কাউকে, কেউ কি কিনবে? কেউ কি কিনবে শাড়িটা? মানে কেউ কি কিনবে? কিনবে না কেউ, তাই তো। এই শাড়ি না। এখন যদি আপনি কাউকে বলেন যে এটা আপনি 3000 টাকা দিয়ে কিনেছিলাম, তুমি 3000 টাকা দিয়ে শাড়িটাই কিনবে, 5 বছর আগে কিনেছিলাম, কেউ কিনবে না। কারণ কারণ এটা কেনার মতো জায়গাতে নেই। শাড়িটা থেকে প্রথম যে আপনি যখন কুর্তি কিনেছিলেন, সেই কুর্তির মধ্যে যে ঔজ্জ্বল্য ছিল, যে গ্লেজি ভাবটা ছিল, যে দেখলেই যেন মনে হচ্ছিল খুব ভালো টাইপের, এখন কি সেটা রয়েছে? এখন কিন্তু কুর্তিটা বা শাড়িটাতে কিন্তু সেটা নেই, এটা নেতিয়ে গেছে, তাই না? ফেব্রিক গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, রং হালকা 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 হয়ে গেছে, তারপরে এই যে শাড়ির বুনন গুলো, মানে সুতোর যে বুনন, সেইটা হালকা হয়ে গেছে, তাই না? তো ব্যবহারের জন্য ঠিক আছে, কিন্তু বিক্রি করার উপযুক্ত নেই। তো তো নর্মালি জামা কাপড়, বিভিন্ন জামা, শাড়ি, কুর্তি যাই বলুন না কেন, সেইগুলো কিন্তু মোটামুটি আপনার 2 থেকে 2.5 বছর, 3 থেকে 3.5 বছর অব্দি থাকে কম বেশি। তার বেশি কিন্তু
থাকে না, ঠিক আছে, তার তার বেশি বিক্রির উপযুক্ত থাকে না। বুঝতে পেরেছেন? দেখতে হ্যাঁ। পাচ্ছেন কি আপনি? দেখা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে, তার বেশি উপযুক্ত থাকে না। তো সেই জন্য যখন নতুন প্রোডাক্ট বেরোয়, এই যে ডিসকাউন্ট, কোনোটাই দেখবেন যে 30% ডিসকাউন্ট, কোনোটায় 40, কোনোটায় 60, কোনোটায় ফ্ল্যাট 399 দিয়ে দিয়েছে একেবারে। এই যে ডিসকাউন্টের ভারসাম্য, কোনোটায় দেখছেন 10%, কোনোটায় 25, এগুলো কেন হচ্ছে? কেন একটাতে 10%, একটা 25, একটাতে 50%? কেন তিনটে প্রোডাক্টে কেন এত ডিসকাউন্ট আসছে বা ডিসকাউন্টের পার্থক্য হচ্ছে? সবগুলোতে 50 দিক। এটার কারণ হচ্ছে নতুন যে প্রোডাক্টটা বার হয় একেবারে নতুন, সেই প্রোডাক্টে দেখবেন সেই প্রোডাক্টটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, সেই প্রোডাক্টটা গ্লেজ মারে, প্রোডাক্টের ফেব্রিক ভালো হয়, সবকিছু ভালো হয়। কিন্তু প্রোডাক্ট যখন বয়স বাড়ছে, প্রোডাক্টের যখন ধরুন 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, প্রোডাক্টটা কিন্তু আস্তে আস্তে ফেব্রিক গুলো হালকা হওয়া শুরু করবে, কাপড় সুতোর বুনন গুলো হালকা হওয়া শুরু করবে, তখন কিন্তু একটু নাটসিটকানো ভাবটা আসবে। কোম্পানি কি করবে? কোম্পানি তখন, এতদিন কিন্তু এমআরপি তে বিক্রি হচ্ছিল, ধরুন আপনি শাড়িটার দাম 2999 টাকা, 1 বছর ধরে কিন্তু 2999 টাকাতে বিক্রি হয়েছে, ঠিক আছে, কারণ নতুন প্রোডাক্ট দেখলেই সবাই পছন্দ করছে, কিনে নিচ্ছে। এবার 1 বছর পরে যখন সেল আসলো, তখন কোম্পানি কি করলো? শাড়িটার উপরে 25% ডিসকাউন্ট দিয়ে দিল। আর যখন ডিসকাউন্ট হয় না, আমাদের মাথাতে সবসময় কাজ করে ডিসকাউন্ট থাকা মানে যদি একটু একটু অসুবিধা থাকে তাহলে একটু ম্যানেজ করে নেবো, দামটা তো কম পাচ্ছি তো ম্যানেজ করে নেবো। তো আপনি কি ভাবছেন যে ঠিক আছে শাড়িটাতে কিরকম একটা লাগছে কিন্তু 25% ডিসকাউন্ট আছে, ঠিক আছে নিয়ে নিচ্ছেন। এভাবে হয়তো 1 বছর গেল, পরের বছর আসলো, পরের বছর কিন্তু শাড়িটার কোয়ালিটি আরেকটু খারাপ হবে, তাই না? 2 বছর অলরেডি হয়ে যাচ্ছে। তো তখন কোম্পানি কি করবে? কোম্পানিটা 50% অফ দিয়ে দিল, মানে 2999 50% অফ। আপনি তখন কি করছেন? আপনি কিন্তু 50% অফ পাচ্ছি, বাবা 3000 টাকার শাড়ি আমি 1500 টাকায় পেয়ে যাবো, খুব ভালো, তো নিয়ে নি এটা, আপনি নিয়ে নিচ্ছেন, তাই না? তখন কিন্তু আপনি দেখছেন যে কোয়ালিটিটা একটু খারাপ, কেমন লাগছে শাড়িটা দেখতে, পুরনো পুরনো মনে হচ্ছে, কিন্তু 1500 টাকায় পাচ্ছি 3000 টাকা শাড়ি, নিয়ে নি। তো এইভাবে কিন্তু ডিসকাউন্ট আসে। যত বেশি ডিসকাউন্ট দেখবেন কোন প্রোডাক্টের উপর, আপনি ধরে নেবেন সেই প্রোডাক্টটা তত বেশি পুরনো। আর যে প্রোডাক্টের ডিসকাউন্ট নেই, নর্মাল একে ফুল এমআরপি বিক্রি হয়েছে, ধরে নেবেন যে সেই প্রোডাক্টটা একেবারে নতুন, ঠিক আছে, একেবারে নতুন লঞ্চ করেছে, বা 1-2 মাস হয়েছে, বা যাই হোক এই বছরের প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফান্ডে থাকে। তো আপনারা এটা কোনো সময় ভাববেন না যে ডিসকাউন্ট দিয়েছে মানে প্রোডাক্টের এমআরপি বাড়িয়ে ডিসকাউন্ট দিয়েছে, না, কোনো কোম্পানি সেটা করে না, কোনো কোম্পানি প্রোডাক্টের এমআরপি বাড়ায় না। বড় বড় কোম্পানির কথা বলছি, সবাই এমআরপির ওপরই ডিসকাউন্ট দেয়, ওটা বয়সটা এদিক ওদিক হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজকে তাই রাখছি এই পর্যন্তই। ঠিক আছে, আমি মাঝে মাঝে আসবো, অসুবিধা নেই, যদি ম্যাম আমাকে মাঝে ডাকে। মাঝে আমাদের ক্লাসে একদম আসবেন। একদম একদম, কোনো অসুবিধা থাকলে আপনি গ্রুপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? আর ঠিক আছে। ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, সুদীপ্তা ম্যাম, এটা হয়নি, আমার দেরিতে জয়েন করেছি। আপনারা ক্যামেরা অন করুন, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটু দেরিতে জয়েন করেছি। ক্যামেরাটা একবার অন করুন সবাই। স্যার আমরাও ক্যামেরা অন করবো? হ্যাঁ, করুন করুন, করে নিন, একবার তুলে নিচ্ছি। মধুরিমা, ওকে ওকে, ঠিক আছে, হয়ে গেছে। কালকে ক্লাস হবে তো? না না, কালকে ছুটি। তাহলে কালকে তো কদিন ছুটি দিয়েছে। হ্যাঁ, কালকে আমি ছুটি, মেসেজ আচ্ছা, করেছিল। পরশুদিন হবে? হ্যাঁ, পরশুদিন ও হবে স্যার। একদম সোমবার হবে নাকি? না না, না, শনিবার হবে। শনিবার হবে তো, শনিবার হবে। আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে, গ্রুপে ম্যাম বলে দেবেন। বাই। আচ্ছা।